জুলাই 2024-এর পর ডিসেম্বর 2025, মাঝে সময়ের ব্যবধান 1 বছর 6 মাস। ফের উত্তপ্ত বাংলাদেশ। 1.5 বছরের ব্যবধানে রাজপথে ফের নেমে এসেছেন মানুষ। জুলাইয়ের বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে ক্ষোভ ছিল শেখ হাসিনার বিরুদ্ধে। ক্ষমতা ত্যাগ করে শেখ হাসিনা দেশ ছাড়ার পর সেই বিক্ষোভের আঁচ প্রশমিত হয়। তারপর থেকে তো অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে যাবতীয় ক্ষমতার অধিকারী মোহাম্মদ ইউনূসই। তাহলে এই বিক্ষোভ কেন? কেন এইভাবে রাস্তায় নেমে সমস্ত সম্পত্তি তছনছ করল জনতা? কেন আক্রান্ত সংবাদ মাধ্যম? কেন ছায়ানটের ওপর হামলা? দীর্ঘ টানাপোড়েনের পর কয়েকদিন আগে বাংলাদেশে নির্বাচনের ঘোষণা হয়েছে। অন্তর্বর্তী সরকারের প্রধান হিসেবে 6 মাসের মধ্যে নির্বাচন করানোর কথা ছিল মোহাম্মদ ইউনূসের। সেই কথা তিনি রাখেননি। মেয়াদের বাইরে গিয়েও ক্ষমতায় থেকে গেছেন। ভোট হলে জয়ী দলের হাতে ক্ষমতা তুলে দিতে হবে নোবেল জয়ী অর্থনীতিবিদকে। অ্যান্টি ডেমোক্রেসি টুলকিট যেটা আছে, যেটা আপনার লোকতন্ত্রের আগেনস্টে খেলার যেটা টুলকিট আছে, আবার কিন্তু বাংলাদেশে ঢুকে পড়েছে। কিন্তু এবার একটু পরিস্থিতিটা পাল্টে আছে। আর এই টুলকিট এই ইউনূস যাকে নোবেল পিস প্রাইজ নয়, এখন ওকে ফাঁসি দেওয়া উচিত আমি ডিমান্ড করছি। উনি এই ইউনূস রেসপন্সিবল আছেন। উনি জানেন কি কেন এরকম হচ্ছে এটা। উনি বলেছেন যে যদি ফেব্রুয়ারি মাসে ইলেকশন হয়, একটা নতুন গভর্নমেন্ট আসেন, তাহলে আপনি আপনার সবাইকে আপনার মাধ্যমে আমি বলতে চাইছি ওনার রোল কি হবে। বৃহস্পতিবার রাত থেকে যেভাবে অশান্তি ছড়িয়ে পড়ে গোটা দেশে, তাতে নির্বাচন ঠিক সময়ে করা যাবে কিনা এই প্রশ্নই উঠে গেছে। তাহলে কি নির্বাচন বানচাল করতেই এই বিক্ষোভ? মোহাম্মদ ইউনূস এটা চাইছে ইন্ডিয়া একটা শক্ত রেসপন্স দিক। এটা যদি হয়, ইন্ডিয়া যদি একটা বর্ডার যুদ্ধে যদি জড়িত হয়, তখনও ইন্টারন্যাশনাল মিডিয়ার কাছে গিয়ে কান্নাকাটি করবে, আর তখনও হয়তো একটা সাপোর্ট পাবে। মোহাম্মদ ইউনূস বাংলাদেশে ইলেকশন হতে দেবে না, আর ও অজুহাত খুঁজছে কি করে ইন্টারনাল ডিস্টারবেন্স বাড়িয়ে একটা হয়তো এমার্জেন্সি অ্যানাউন্স করে দেবে, হয়তো সব কিছু সাসপেন্ড করে দেবে, যাতে কি ইলেকশনটা না হয়। বিক্ষোভ থেকে শেখ হাসিনা এবং ভারত বিরোধী স্লোগান উঠেছে। তাহলে কি বিক্ষোভের নেপথ্যে রয়েছে ইসলামিক শক্তি? জুলাই গণ অভ্যুত্থানের পরেই বাংলাদেশে জামাত শক্তিশালী হয়ে ওঠে। জামাত যত শক্তিশালী হয়েছে, ততই বেড়েছে ভারত বিরোধী স্লোগান। এবারেও তাই। কাজেই জামাতের জড়িত থাকার জল্পনা একেবারে উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যতটা ভারত বিদ্বেষ করা যায়, মানে ভোটারদেরকে ভাবিয়ে তোলা যে ভারত বিদ্বেষিতাই তোমাদের মূল লক্ষ্য, এবং এমন পার্টিকে ভোট দিতে হবে যারা হচ্ছে ভারত বিদ্বেষে বিশ্বাস করে। একই সঙ্গে আমরা দেখেছি অ্যান্টি টেররিস্ট অ্যাক্ট অনুযায়ী আওয়ামী লীগকে ব্যান করা হয়েছে। ইলেকশন কমিশন তার রেজিস্ট্রেশন বাতিল করেছে, অর্থাৎ সে নির্বাচনে দাঁড়াতে পারবে না। যে আওয়ামী লীগ দায়ী, ছড়িয়ে দাও ভারত এখানে হত্যা করতে, সন্ত্রাস সৃষ্টি করছে। তো এইটাই আইডিয়াল টাইম। এরকম পরিস্থিতি ইলেকশনটা রিগ করা যেতে পারে। একেবারে মোহাম্মদ ইউনূস চাইছেন নিজেই বা নিজের স্নেহধন্য যারা আছেন তাদেরকে ক্ষমতায় বসিয়ে দেব। তাহলে কি বাংলাদেশ থেকে আসা এক ব্যবসায়ীর কথাই ঠিক? বাংলাদেশ আর স্বাধীন নেই? কাল রাতে তো অনেক ঘটনা হয়েছে, অনেক জায়গায় ভাঙচুর হয়েছে, তারপর কয়েকটা জায়গায় আগুনও লেগেছে, দেখেছি এগুলো আর কি রাত্রে গাড়িতে ছিল না। ভয় তো কিছুটা আছে, যেহেতু এগুলো শুনলাম। তারপর ইন্ডিয়ান এম্বাসিতে হামলা হয়েছে, চিটাগাং হয়েছে। স্বাধীন আগে ছিল, এখন স্বাধীন নেই। আছে বিভিন্ন ধরনের লোক আছে। সংস্কৃতি আর চলবে না, থাকবে না আগে। না, সব ইসলামিক হবে, সব ইসলামিক হবে আর কি। হ্যাঁ, সেটা তো আসলে ভালো না, আমাদের সবার জন্য মঙ্গল বয়ে আনা না। এবার কোন পথে যাবে বাংলাদেশ? সত্যিই কি স্বাধীন বাংলাদেশের অস্তিত্ব বিলোপ হয়ে যাবে? পাকিস্তান এবং ইসলামের কাছে আত্মসমর্পণ করবে স্বাধীন চেতা বাংলাদেশ? মুছে যাবে ৭১-এর মুক্তিযুদ্ধের স্মৃতি? নিউজ টাইম।